আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পর আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম, ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আগের দিন রাতে যে ফলগুলো নিয়ে আসছিল সেগুলো আমি ঝুড়িতে রেখে দিলাম। আর সকালের নাস্তাটা বাচ্চাদের দিয়ে দিচ্ছি। আজকে একটু ফাঁকিবাজি নাস্তা দিয়ে দিলাম। এই ভিডিওটা হচ্ছে যেদিন রামিসার অফ ডে ছিল সেদিনের ভিডিও। তো সকালবেলা যেদিন রামিসার অফ ডে থাকে সেদিন একটু লেট করে ওঠা হয়। তো যেহেতু লেট করে উঠে ফেলেছি, তার জন্য একটু ফাঁকিবাজি নাস্তায় দিয়ে দিলাম। তো নাস্তা খাওয়া শেষ করে এখন দুপুরের জন্য রান্নাটা উঠিয়ে দেব। তো উঠিয়ে দিচ্ছি। আজকে ছোট মাছ রান্না করব মাখিয়ে, আর হচ্ছে মুরগির মাংস রান্না করব। এখানে আমি ছোট মাছের জন্য একটা আলু চিকন করে পলে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর দেখেন কত ছোট মাছ, রামেশ্বর বাবা এরকম মাছ কোনো দিনও নিয়ে আসে নাই, এই প্রথম। তো মাছগুলো তো ধোয়ার সময় এরকম মানে নরম হয়ে গেছে। তো কি করার, মাছগুলো আমি আস্তে আস্তে তরকারির সাথে মাখিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। তবে খেতে কিন্তু ভীষণ মজা লাগছে। ছোট মাছ আমার ভীষণ পছন্দের, তার জন্য ছোট মাছ যদি নিয়ে আসা হয় আসলে রাগ করার কোনো উপায় নেই। যেহেতু আমারই পছন্দ, তো আমি কিন্তু ছোট মাছ নিয়ে আসতে বলি। তো এখন আমি তরকারিটা, ছোট মাছের তরকারিটা হয়ে গেছে, সেটা নামিয়ে মুরগির মাংসটা উঠিয়ে দিচ্ছি। তো এখানে দেশি মুরগি আলু দিয়ে ঝোল করব। তো দেশি মুরগির সাথে একটু আলু না দিলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু বাচ্চাদের ঘর, তো বাচ্চারা কিন্তু আলু খেতে একটু পছন্দ করে। তো তরকারিটা আমি উঠিয়ে দিয়ে বাগানে চলে আসছি। বাগানে একটা পট রিপোর্টিং করব। তো এখানে একটা গাছ আমি একজনের কাছ থেকে নিয়ে এসে তারপর পানিতে রেখে দিয়েছি। গাছটার সঠিক নাম আমার মনে হচ্ছে না। তো মাটিগুলো আমি আগে একটু ভেঙে তারপর ঝরঝরা করে রেখেছিলাম, সাথে একটু ডিমের খোসা পাউডার মিক্সড করে তারপর পটে নিচ্ছি। তো এখানে আমি কিছু সবজির খোসা মাঝখানে দিয়ে দিলাম। বাগানের কাজ খুব বেশি আমার করা হয় না, রামিসার বাবাই বাগানের যত্ন নেয়। তো এখানে এই যে গাছগুলো লাগাবো, এই গাছটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি ছোট ছোট করে কেটে তারপরে পানিতে রেখেছিলাম। দেখেন কি সুন্দর শিকড় গজিয়েছে। তো আমি কিছু গাছ এই পটে লাগিয়ে দেব, আর কিছু গাছ পানিতে রাখবো। তো গাছটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে, এক ভাবির কাছ থেকে নিয়েছি। গাছটার নাম কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। আপনারা যদি কেউ মানে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। 3টা চারা আমি পটে লাগালাম, আর 2টা আছে সেটা আমি পানিতে রাখবো। পানিতেও কিন্তু এই গাছটা খুব সুন্দর গ্রো হয়। তো এই প্রথম আমার বাগানে এই গাছটা আমি অ্যাড করছি, এর আগে কিন্তু ছিল না। তো দেখি মাটিতে কিছু লাগালাম আর পানিতে কিছু রাখবো, দেখা যাক কোনটা বেশি সুন্দর হয়। তো এখানে আমি যে রান্নাঘরে পানিতে রাখবো।
এই গাছটা কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে আমি এই যে রান্না করে এটা রাখবো। তো এখন আমি আমার একটা শখের জিনিস আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে এই শখটা আমার ছিল। তো একটা ডাবল বার্নারের চুলা। তো ছোট ছোট শখগুলো পূরণ হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের আসলে একেবারে সবগুলো শখ পূরণ করা সম্ভব হয় না। আস্তে আস্তে সময় নিয়ে তারপর এক একটা শখ পূরণ করতে হয়। তো এই চুলাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এই চুলাটা কবে আমি আমার রান্নাঘরে অ্যাড করব। ফাইনালি আমি নিয়ে আসছি। তো চুলাটা কিন্তু অনেক দিন হলো নিয়ে আসা হয়েছে, এখনও সেট করা হয়নি। তো আজকে সেট করব আর আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই যে দেখেন চুলাটা সেট করে ফেলেছি। তো চুলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সেই সাথে ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।